নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে। ইস্টবেঙ্গলকে নিয়ে বেশ কিছু আলোচনা রয়েছে। ডার্বি ম্যাচ কবে, কোন সময় ডার্বি ম্যাচ হতে চলেছে সেই নিয়ে আপডেট দেওয়ার সাথে সাথে একজন ঘানার ডিফেন্ডারকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে ষষ্ঠ বিদেশি প্লেয়ার হিসাবে। সেই প্লেয়ারকে নিয়েও আলোচনা করব আমরা এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটুখানি ডুরান্ড কাপ নিয়ে, তো ডুরান্ড কাপের অফিসিয়াল শিডিউল এখনও বেরোয়নি। মোটামুটি কয়েকটা গ্রুপের নাম এবং সেই গ্রুপে কোন কোন দলগুলো রয়েছে সেগুলো জানা যাচ্ছে। গ্রুপ এতে আমরা জানিয়েই দিয়েছিলাম যে ইস্টবেঙ্গল মোহনবাগান একই গ্রুপে থাকবে, তো সেইভাবেই ইস্টবেঙ্গল মোহনবাগান, ডাউনটাউন এবং ইন্ডিয়ান এয়ারফোর্সকে রাখা হয়েছে। গ্রুপ বি এর মধ্যে কিন্তু মোহামেডান, ইন্টারকাশি, বেঙ্গালুরু এফসি এবং ইন্ডিয়ান নেভিকে রাখা হয়েছে। গ্রুপ সি এর মধ্যে কেরালা ব্লাস্টার্স, পাঞ্জাব এফসি, মুম্বাই সিটি এফসি এবং সিআইএসএফ এর একটা দলকে রাখা হয়েছে। তো এরকমই তিনটে গ্রুপের মোটামুটি সম্ভাব্য একটা লিস্ট বেরিয়ে এসেছে। আশা করা যাচ্ছে 2-4 দিনের মধ্যেই কিন্তু একদম অফিসিয়াল শিডিউল বেরিয়ে আসবে। আর অফিসিয়াল শিডিউল বেরিয়ে এলে সেটা কিন্তু সবার আগে ফেসবুক পেজে শেয়ার করে দেওয়া হবে। তাই যারা এখনও পর্যন্ত ফেসবুক পেজে জয়েন হওনি, অবশ্যই কিন্তু ফেসবুক পেজে জয়েন হয়ে যেও। আর মোটামুটি প্রথম দিনই ম্যাচ থাকার কথা রয়েছে মোহনবাগান সুপার জায়েন্টের, যেহেতু গত বছরে তারা চ্যাম্পিয়ন দল। তো চ্যাম্পিয়ন দলের 27 তারিখে ম্যাচ রয়েছে, 28 তারিখে সম্ভবত মোহামেডানের ম্যাচ দেওয়া হয়েছে এবং 29 তারিখে ইস্টবেঙ্গলের ম্যাচ দেওয়া হয়েছে। তো পরপর 3 দিনই কিন্তু 3 প্রধানের ম্যাচ দেওয়া হয়েছে। এটা কিন্তু একটা যথেষ্ট ভালো দিক। এবং ইস্টবেঙ্গল তো অনুশীলন শুরু করে দিয়েছে, কিন্তু ইস্টবেঙ্গলের অনুশীলনে গতকাল যেরকমটা তোমাদের জানিয়েছিলাম মাত্র 17 জন প্লেয়ার হাজির ছিল। বিদেশি প্লেয়ার যারা বাকি রয়েছে তারা কিন্তু এখনও আসেনি। ইন্ডিয়ান প্লেয়ারও বেশ কিছু জন এখনও আসেনি। তার মধ্যে যারা জাতীয় দলে যুক্ত ছিল, যেরকমভাবে নাওরেম মহেশ সিং, লালচং নুঙ্গা বা যদি আমরা কথা বলি ডেভিডের মতন প্লেয়ার, যারা যারা জাতীয় দলের ক্যাম্পে ছিল ইস্টবেঙ্গলের 4 জন প্লেয়ার, তো সেই 4 প্লেয়ার কিন্তু 8ই জুলাইয়ের মধ্যে তাদের চলে আসার কথা। তার আগেই হয়তো তারা চলে আসবে। আজকেও হয়তো বেশ কিছু আমরা নতুন মুখকে প্র্যাকটিসের মধ্যে দেখতে পেতে পারি। এবং গতকাল তোমাদের যেরকমটা জানিয়েছিলাম, গোলকিপার প্লেয়ার হিসাবে একজনকে কিন্তু কালকে প্র্যাকটিস করানো হয়েছে। এছাড়া কিন্তু বেশ কিছু যুব দলের প্লেয়ারকে কিন্তু সিনিয়র দলে প্র্যাকটিসে দেখা গেছে। অনেক প্লেয়ারই কিন্তু আস্তে আস্তে প্র্যাকটিসে যোগদান করবে। যাদের পারফরমেন্স ভালো হবে সেইভাবে তাদেরও কিন্তু সিনিয়র টিমে প্রমোটের চিন্তাভাবনা রয়েছে। এছাড়া বিদেশি প্লেয়ার হিসাবে যদি আমরা কথা বলি, হিজাজি মাহের, আর যদি ডিমান্টাকোস বা মাধি তালাল, তাদের ব্যাপারেও যেরকমটা জানা যাচ্ছে তাদের ভিসার সমস্যা এখনও পর্যন্ত মেটেনি। যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে ফেলার চেষ্টা চালানো হচ্ছে। আগামী সপ্তাহের মধ্যেই কিন্তু তারা কলকাতায় চলে আসবে। পুরো দলকে হাতে পাওয়ার পরেই কিন্তু কোচ বুঝতে পারবে দলের পরিস্থিতি কীরকম রয়েছে, সেই অনুযায়ী কিন্তু ডুরান্ড কাপে দলকে নামানো হবে। সেখানে বেশ কিছু সিনিয়র দলের ফুটবলারকে তো দেখা যাবে আশা করা যাচ্ছে। তার সাথে সাথে রিজার্ভ টিমেরও বেশ কিছু ফুটবলারকে নিয়ে একটা মিক্সড দল এবং বিদেশি প্লেয়ারও হয়তো সেখানে থাকবে। যেরকমভাবে ক্লেটন সিলভা, তাকে কিন্তু অবশ্যই গেম টাইম দিয়ে দেখে নেওয়ার চেষ্টা করবে কারেলের স্কোয়াড দ্বারা। এরকমই কিন্তু পরিকল্পনা রয়েছে। এছাড়া ডার্বির যেটা একটা সম্ভাব্য ডেট বেরিয়ে আসছে, সেই ডেটটা তোমাদের জানিয়ে দিচ্ছি। ডার্বির একটা কিন্তু সম্ভাব্য ডেট বেরিয়ে এসেছে, সেটা হচ্ছে 18ই আগস্ট। 18ই আগস্ট কিন্তু ডার্বি হওয়ার সম্ভাবনা রয়েছে ডুরান্ড কাপে। তার আগে তোমরা জানো সিএফএল এর ডার্বি রয়েছে 13 তারিখে, আর কটা দিন বাদেই কিন্তু সিএফএল এর ডার্বি। তারপর 18ই আগস্ট কিন্তু ডুরান্ড কাপের ডার্বি। তার মাঝে কিন্তু ইস্টবেঙ্গলের 14 তারিখে ম্যাচ রয়েছে, 14ই আগস্ট কোয়ালিফিকেশানের ম্যাচ রয়েছে, এএফসি কোয়ালিফিকেশানের। তো বড় শিডিউল কোচ চাইছে যত তাড়াতাড়ি কিন্তু দলকে একদম তৈরি করে ফেলা যায়, সেই জন্যই কিন্তু তাড়াতাড়ি প্রস্তুতি পর্ব শুরু করে দেওয়া হয়েছে। এছাড়া আরও একটা জিনিস কিন্তু কালকে কোচ জানিয়েছে, আপাতত কলকাতাতেই কিন্তু প্রি সিজন হওয়ার চিন্তাভাবনা রয়েছে। যদি মনে হয় বা যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু কলকাতার বাইরেও কিন্তু প্রি সিজন হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু সেটা এখনও পর্যন্ত 100% অফিসিয়াল নয়। এরকমই কিন্তু কোচ জানিয়েছে যে প্রি সিজন কলকাতার বাইরে হওয়ারও সম্ভাবনা রয়েছে, কিন্তু সেটা নিয়ে এখনও আলোচনা চলছে, এরকমটাই কিন্তু কোচ জানিয়েছে। তো বাইরে বিদেশে নয়, মোটামুটি যদি গোয়াতেও যদি প্রি সিজন করা যায় সেরকমভাবেই কিন্তু চিন্তা
চিন্তাভাবনা রাখা হচ্ছে। তো ডুরান্ড কাপে আশা করা যায় ইস্টবেঙ্গল কিন্তু একটা শক্তিশালী দল নামাবে এবং সেই টুর্নামেন্টে কিন্তু ভালো ফলাফল করতে চাইবে ইস্টবেঙ্গল, এরকমটাই আপডেট বেরিয়ে আসছে। তো এরপরে যদি আমরা একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি, তো সেই বিদেশি প্লেয়ার কিন্তু এবার অফিসিয়ালি সাইন হয়ে গেছে। একজন হাই প্রোফাইল বিদেশি না হলেও কিন্তু সে যেরকম লেভেলের খেলে এসেছে, দুর্দান্ত মাপের বিদেশি প্লেয়ার। তো প্লেয়ারটা হচ্ছে 28 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ড, ঘানার ডিফেন্সিভ মিডফিল্ডার এ প্লেয়ার মোহাম্মদ কাদির। তো এই প্লেয়ারটার যদি আমরা কথা বলি, তো ক্লাব কেরিয়ারে কিন্তু বেশ কিছু বড় লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে, যেরকম বুন্দেসা লিগে কিন্তু তার 32টা ম্যাচ খেলা রয়েছে। এছাড়া রাশিয়ার যেটা টপ লিগ প্রিমিয়ার লিগা, তো সেই জায়গাতেও কিন্তু তার ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। একজন ফিজিক্যালি প্লেয়ার যে ডিফেন্সিভ মিডফিল্ডারের সাথে সাথেও সেন্ট্রাল মিডফিল্ডারে খেলতে পারে। ডিফেন্সিভ মিডিও হিসাবে 83টা ম্যাচ খেলে 8টা গোল 4টে অ্যাসিস্ট করার অভিজ্ঞতা রয়েছে। সেন্টার ব্যাক প্লেয়ার হিসাবেও কিন্তু 62টা ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। তো এই প্লেয়ারকে কিন্তু এবার অফিসিয়ালি সাইন করিয়ে নিয়েছে মোহামেডান এবং তাদের 6 জন বিদেশি প্লেয়ার চূড়ান্ত। সেন্টার ব্যাকে কিন্তু জোসেফ রয়েছে, সেন্ট্রাল মিডফিল্ডারে কিন্তু কাসিমভ রয়েছে, সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডারের দিকে কিন্তু অ্যালেক্সিস গোমেজ, এছাড়া সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে এই তো মোহাম্মদকে নিয়ে আসা হয়েছে। স্ট্রাইকার প্লেয়ার হিসাবে কিন্তু তোমাদের জানিয়ে দিয়েছিলাম যে প্লেয়ার ফ্র্যাঙ্কার মতন প্লেয়ারকে নেওয়া হয়েছে, এছাড়া সিজারকে নেওয়া হয়েছে। তাদের 6 জন বিদেশি প্লেয়ারই চূড়ান্ত এবং সেই জায়গায় জোসেফ বা এই কাদির বা যদি আমরা ফ্র্যাঙ্কার কথাই বলি, তো প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু ফিজিক্যালি স্ট্রং, যথেষ্ট একটা ফিজিক্যালি স্ট্রং প্লেয়ারদের নিয়ে কিন্তু দল গঠন করা হয়েছে। তো আশা করা যাচ্ছে মোহামেডান কিন্তু একটা শক্তিশালী দল এবং প্রথম বছরই কিন্তু তারা আইএসএলে যথেষ্ট ছাপ রাখতে পারবে চেন্নিসবের হাত ধরে এবং তারা কিন্তু 15 বা 16 তারিখ থেকেই কিন্তু প্রি সিজন শুরু করে দিতে চলেছে। তাদের সিনিয়র টিমের প্লেয়ার এবং বিদেশি প্লেয়ারদেরও কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব কলকাতায় নিয়ে আসার ব্যবস্থা চালানো হচ্ছে। ভিসার কাজ কিন্তু করা শুরু হয়ে গেছে, সবাই এসে গেলে কিন্তু 15 তারিখ থেকেই প্রি সিজন শুরু করে দিতে চলেছে মোহামেডান, এরকমটাই আপডেট বেরিয়ে আসছে। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।